মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন তোমরা অনলাইনে নিবা নাকি অফলাইনে নিবা? তো দেখো, এই জিনিসটা মনে করো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের অনেকের ভিতরে ভুল ধারণা আছে যে মনে করো যে কোনো একটাতে পড়লে মানে হয় অনলাইন অথবা অফলাইন, সেগুলোর কোনো একটাতে অনেক বেশি বেনিফিট, অনেকটাতে অনেক কম বেনিফিট আছে। তো হয় অনেকে আবার মনে করে যে অনলাইনে পড়লে হয়তো মেডিকেলে তোমার চান্সই হবে না। তো এরকম আসলে কিছুই না, সবকিছু আজকে বলে দেবো। একজন স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছে, ভাইয়া আমি একজন মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমার বাসা নেত্রকোনা জেলা সিটিতে, ওইখানে রেটিনা এর কোনো ব্রাঞ্চ নেই। আমি পরে ময়মনসিংহ ডিভিশনাল ব্রাঞ্চে ভর্তি হয়েছিলাম। এখন বাসা ছাড়া কখনো থাকি নাই, এইখানে এসে কান্না করতে মন চায়, তাই আবার অনলাইন থেকে অফলাইনে শিফট হওয়ার জন্য অ্যাপ্লাই করছি, বাসায় থেকে পড়বো। এখন কিভাবে আমার পড়াশোনা করতে হবে আর আমার ডিসিশনটা ঠিক আছে নাকি ভুল আছে, ভাই একটু হেল্প করুন। তো দেখো, তোমরা যারা এই সমস্যায় আছো যে মনে করো তোমাদের আশেপাশে কোনো ব্রাঞ্চ নেই তোমার কোচিং এর, তুমি আবার কি করতেছো অফলাইন থেকে অনলাইনে শিফট হইতেছো, তোমাদের সিদ্ধান্ত ঠিক আছে। তোমাদের আর কি বাসায় এখন জাস্ট ভালো মতো পড়লেই হবে। মনে করো অনলাইন এবং অফলাইন এখানে খুব বেশি পার্থক্য নেই, এখানে পার্থক্য কিন্তু খুবই কম, বরং অনলাইনে ক্লাসগুলো ভালো হয়। দূরে অফলাইনে গিয়ে পড়ার থেকে বাসায় বসে প্রিপারেশন নেওয়াটাই অনেক ভালো হবে। কারণ দেখো, তোমরা যারা দূরে গিয়ে মানিয়ে নিতে পারতেছো না, তোমাদের কি কি অসুবিধাটা হবে, এক হচ্ছে তো তুমি আহ, যে মানায় নিতে পারলা না, তোমার পড়ালেখা কিন্তু ডেলি ঠিক মতো হবে না, পড়ালেখা একটা প্রেশার তৈরি হয়ে যাবে। দেখবা আস্তে আস্তে তুমি রেজাল্ট গুলো খারাপ করতেছো। তারপরে মন ভালো না থাকা কি হবে, বাসার প্রতি সবসময় একটা টান তৈরি হবে যে আমি কখন বাসা ফিরতে পারবো, কখন ছুটিতে যাব। তো এভাবে কি হবে, তুমি কয়েকদিন পর পরই দেখবা ক্লাস গুলো মিস দিতেছো, ক্লাসে যাচ্ছ না, বাসায় চলে যাচ্ছ। তো আলটিমেটলি তোমার পড়ালেখায় অনেক লস হচ্ছে। কিন্তু যারা মনে করো ওই অবস্থাতে বাসায় চলে আসলাম, তো তোমাদের কি কি সুবিধাগুলো পাইলে দেখো, এক হইতেছে তোমার যাওয়া আসার এই যে জার্নি গুলো, এগুলো তোমার নষ্ট মানে সময়টা নষ্ট হচ্ছে না। তারপরে দেখো বাসায় বসে তুমি তোমার প্যারেন্টস এর কেয়ারে থাকতে পারতেছো, তারা তোমাকে সবসময় অবজারভেশনে রাখতেছে, তোমার মানে কোথায় কি দরকার তারা তোমাকে সবসময় গাইডলাইন দিবে। তারপর তোমার এখানে আলাদা কোনো নাস্তা খাবার টাবার এগুলো কোনো টেনশন করতে হবে না, পরিবারের লোকজনদেরকে নিয়ে তুমি কোনো টেনশন করতে হবে না, তুমি একদম টেনশন ফ্রিলি ভালো মতো পড়তে পারবা। তো এই সময়টাতে তোমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেগুলো করলে আর কি তুমি অনলাইনে থেকেও খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে তুমি মেডিকেলে চান্স পাইতে পারো। তো দেখো, সবার আগে হচ্ছে কি তোমার পড়াটাকে প্রতিদিনের পড়া, প্রতিদিন একদম ভালো মতো পড়া। তো তোমরা যেখানেই ভর্তি হও না কেন, তোমাদের মনে করো কি ডেইলি এক্সাম গুলো হয়, তো ডেইলি এক্সামে তোমার ভালো করতে হবে। তো ভালো করার জন্য কি করবা, যে চ্যাপ্টার গুলো থাকবে জিকে ইংলিশ যা থাকবে ওগুলো খুব ভালো মতো পড়ে তারপর পরীক্ষা দিতে যাওয়া। তো খুব ভালো মতো পড়ে বলতে মানে কি, মনে করো তোমাকে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার দিল, তো তোমার সবার আগে কি করতে হবে, সেই চ্যাপ্টারটা দাগানো বইয়ের পিডিএফ থেকে ভালো মতো দাগিয়ে নিতে হবে। তো দাগিয়ে নিয়ে নেওয়ার পরে কি করতে হবে, তোমার এ টু জেড সব করে ফেলতে হবে, দাগানো লাইন সহ, দাগানো লাইন বাদে যা আছে সবগুলোই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিবা। এরপরে কি করতে হবে, তো একবার রিডিং পড়ে নিলাম, এরপর জাস্ট দাগানো লাইনগুলো পড়ো। এরপরে বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে, অধ্যায় শেষে যে এমসিকিউ, সেই এমসিকিউ সবার আগে শেষ করবা। এরপরে সময় যদি পাও, তখন তুমি তোমার প্র্যাকটিস বইগুলো বা কোচিং এর যে বইগুলো আছে সেখান থেকে সলভ করবা। আর ক্লাসের জন্য তো অনলাইনে ক্লাসগুলো আছেই, তো অনলাইনে ক্লাসগুলো করলা, বই পড়লা, এমসিকিউ সলভ করলা, এরপর হচ্ছে প্রতিদিনকার ডেইলি এক্সাম করে দিলা। পর এক্সামে যা ভুল হচ্ছে সেই ভুলগুলো সলভ করবা। তো এইভাবে তুমি কন্টিনিউ সাইকেলটা চালাতে থাকবা। তো দেখবা তোমার টার্গেট থাকবে প্রতিদিনের যে এক্সাম, সেই এক্সামের পড়াটা ভালো মতো কমপ্লিট করে তারপর এক্সাম দেওয়া, এক্সামের ভুলগুলো সলভ করা, এবং ভুলগুলো কি করতে হবে, আবার তোমাকে মার্ক করে রাখতে হবে যাতে নেক্সট কোনো ভুল না হয়। তুমি যদি এভাবে কন্টিনিউ করতে থাকো, দেখবা তুমি বুঝে যাবা যে না, তোমার পড়ায় কিন্তু ফ্লো চলে আসছে, তোমার সময় নষ্ট হচ্ছে না, তুমি ট্র্যাকের মধ্যে চলে আসছো। এভাবে করে থাকলে ইনশাল্লাহ চান্স হওয়া। কারণ এভাবে আমিও করছি, আমিও মনে করো সম্পূর্ণ বাসায় থেকে প্রিপারেশন নিছি, আমি অফলাইনে কোনো ক্লাস ক্লাস কিছুই করি নাই। তো আমি জাস্ট কি করছি, এক্সাম গুলো দিছি। তো আর তোমরা মনে করো যারা ভাষায় পরীক্ষা দিচ্ছ, যদি ব্রাঞ্চে যাওয়ার সুযোগ না হয়, তাহলে কি করবা, সবার শেষে যে 7 দিন থাকবে বা 10 দিন থাকবে, ওই সময়টাই কি করবা, তো বাসায় বসে ওএমআর শিটে প্র্যাকটিস করে এক্সাম দেবা। এতে কি হবে, তোমার ওএমআর শিটে এক্সাম দেওয়ার একটা প্র্যাকটিস হয়ে যাবে। তোমার মনে করো মেডিকেল অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় গিয়ে সবকিছু নতুন মনে হবে না। আর যাদের মনে করো সুযোগ আছে, তারা লাস্টের 10 দিন বা লাস্টের 1 সপ্তাহ ওইখানে গিয়ে এক্সাম দেবা, তাহলে পরীক্ষার রিয়েল একটা ফিল পাবা। তো এভাবে যদি কন্টিনিউ করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের মেডিকেলে চান্স হবে। আর আবারও বলছি, যারা অফলাইন থেকে অনলাইনে শিফট হইছো, কোনো ভুল করো নাই,
তোমাদের সিদ্ধান্ত ঠিক আছে, তোমার জাস্ট কি করতে হবে, পড়ে যেতে হবে। ভালো মতো পড়লে ইনশাল্লাহ কোনো ড্রব্যাক থাকবে না, ইনশাল্লাহ তোমরা চান্স পাবা। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।